সূরা আলাক নাজিল হয়েছে, কোরআনের আয়াত এভাবে ধারাবাহিকভাবে নাজিল হয়েছে। এভাবে আস্তে আস্তে করে পূর্ণ কোরআন নাজিল হতে সময় নিয়েছে কয় বছর? 23 বছর। কয় বছর? 23 বছর। 6666 আয়াতের মেসেজ দিতে গিয়ে জিবরাইল আমিন বিদায় হজের ভাষণে নবম হিজরিতে জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কাছে যখন এসেছেন, তখনই আল্লাহর হাবিবের কাছে যখন এসেছেন বিদায় হজের ভাষণে, ওই সময় একটা কোরআনের আয়াত নাজিল হইল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম। এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূল বলেন, ইসলাম ইজ কমপ্লিট লাইফ। সুবহানাল্লাহ, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এভাবে কোরআনের আয়াত নাজিল হয়েছে। তো বলতেছিলাম যেটা, যে লাইলাতুল বারাতেও কোরআন নাজিল হয়েছে। লাইলাতুল বারাতে কোরআন নাজিল কিভাবে হয়েছে? লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে। এই রাতটাকে বলা হয় লাইলাতুল মুবারাক, বরকতের রাত। এটা কোরআন স্পষ্ট বলেছে, ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাক। যারা বলে লাইলাতুল বারাত কোরআনে নাই, একটু এই আয়াতটা পড়ো না, এই আয়াতের ব্যাখ্যা পড়লে বুঝবা লাইলাতুল বারাত কোরআনে আছে। আচ্ছা আপনাদেরকে বলি, নামাজ কি কোরআনে আসেনি? কথা কর না। নামাজ কোরআনে কোথায় আছে দেখান তো একটা। নামাজ বাংলা শব্দ মিয়া। আপনি যে নামাজ করেন, নামাজ কি কোরআনে আছে? রোজা আছে? কোরআনে কি রোজা আছে? রোজা কি ভাষা? বাংলা ভাষা। বলেন না বাবা। কোরআনে কি নামাজ আছে? সালাত কি আছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া আকিমুস সালাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কোরআনে কি আছে? সালাত আছে, নামাজ নাই। তাহলে সালাতের বাংলা কি? নামাজ। কোরআনে শবে বারাত নাই, তবে লাইলাতুল মুবারাক আছে। বুঝতে পেরেছেন? লাইলাতুল মুবারাকের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে নেন। লাইলাতুল মুবারাক আই লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহর হাবিব লাইলাতুল বারাতে গভীর রাতে উঠে চলে গেলেন জান্নাতুল বাকিতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরা মুবারকের মধ্যে হাবিবে কিবরিয়াকে না পাইয়া জান্নাতুল বাকিতে চলে গেলেন। যায় দেখলেন জান্নাতুল বাকিতে তিনি খাদিজার কবর জিয়ারত করে। কার জিয়ারত? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কবর জিয়ারত করতেছেন। আল্লাহর হাবিব বললেন, ও আয়েশা জাননি আজকে কোন রাত? কয় কোন রাত? কয় আজকে হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। এটা লাইলাতুল বারাত। আল্লাহর হাবিব বলে, আয়েশা রে, এটা মুক্তির রাত। এই রাতে যদি তোমার মা বাবার কবরের পাশে দাঁড়াও আর যদি বলো, আল্লাহ গো আপনি আমার মা বাবাদেরকে মাফ করে দেন, আল্লাহ বলেন এই রাতে অসংখ্য কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেয়। আচ্ছা বলেন, মাফ যদি না করতেন হুজুর কি জান্নাতুল বাকিতে জিয়ারত করতে যাইতেন? বলেন না, বলেন না। এই কথাগুলো কি শুনতে কষ্ট হয়? কষ্ট হয়। আর কতক্ষণ কি চলবে? ইনশাআল্লাহ। প্রিয় ভাই, লাইলাতুন নিসফি মিন শাবান এটা হচ্ছে হাদিসের ভাষা। এটা হাদিসের একটা ইবারত। মানে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, এটাকে কি বলা হয়? লাইলাতুন নিসফি মিন শাবান। আর কোরআনের ভাষায় কি বলে? লাইলাতুল মুবারাক। আর আমরা যে কই শবে বারাত, আমরা কি কই? শবে বারাত। আমরা বাঙালি কি জানেন, জগা খিচুড়ির মতো। আমরা কিছু কই ফার্সি শব্দ, কিছু কই আরবি শব্দ, কিছু চায়না শব্দ, সংমিশ্রণে বাংলা ভাষা। আমরা প্রকৃত বাংলায় কথা বলতে পারি না। এই যে কেদারা কয় কয়জনে মিয়া? সবাই কয় চেয়ার। কি কয়? চেয়ার কয়। চেয়ার আমরা কই চেয়ার। আচ্ছা চেয়ার কি বাংলা ভাষা? কথা বলেন না ভাই। চেয়ার কি বাংলা ভাষা? আমরা আমাদের কথার মধ্যে আরবি ভাষা আছে, আমাদের কথার মাঝে উর্দু আছে, হিন্দি আছে, তারপরে আমাদের কথার মাঝে আছে বাংলা। সংমিশ্রণে বাংলা ভাষায় আমরা কথা কই। বিশেষ করে এই নোয়াখালী চাঁদপুরের যারা আছি, এরা কত ভাষায় কথা কয় আল্লাহই ভালো জানে। কথা কি বুঝছেন নি? কত ভাষা যে আছে চাঁদপুর আর নোয়াখালীর মাঝে, বাংলাদেশে আর কোন এরকম অঞ্চলের মধ্যে এত ভাষা সংমিশ্রণে বাংলায় কথা বলা এরকম বাংলাদেশে নাই। তাই অনেকে কয় শবে বরাত কোরআনে নাই। আমি বলবো বেটা তোর কথা 100% সঠিক। অনেকে কয় শবে বরাত হাদিসে নাই। আমি
কইব বেটা তোর কথা 100% সঠিক, তুই শবে বরাত কোরআনে নাই, শবে বরাত হাদিসে নাই। আমি এবার উত্তর দিমু বেটা নামাজও তো কোরআনে নাই, তুই বার কর। আমি বলবো নামাজ কোরআনে নাই, বার কর নামাজ কোরআন কোন জায়গায় আছে। এক জায়গায় নামাজ যদি বের করতে পারেন আমি 1000 টাকা পুরস্কার দিব, পারবেন? নামাজ কোরআনের 6666 আয়াতের কোন একটা আয়াতের মধ্যে নামাজ শব্দটা পাইবেন? তো তুমি যে আমাকে বলছো শবে বরাত কোরআনে নাই, কোরআনে তুমি শবে বরাত খুঁজে পাবা না, কিন্তু লাইলাতুল মুবারকের ওই সেই তীক্ষ্ণ ব্যাখ্যা খোঁজার জন্য যদি তোমার ভালো মন থাকে, তুমি লাইলাতুল মুবারকের মধ্যে শবে বরাত পেয়ে যাবা। কথা কি বুঝতে পেরেছেন? যারা আজ তাফসীর করতে পারে না, গভীর জগতে যারা যেতে পারে না, তারাই আজকে হুজুগে বাঙালি, ফতুয়া দেয় উল্টা পাল্টা। তাই দেখেন কোরআনে যেমন সালাত আছে, নামাজ নাই, কোরআনে তেমন শবে বরাত নাই, কিন্তু শবে বরাতের ভিন্ন লাইলাতুল মুবারক আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? নারায়ে তাকবীর বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। বুঝতে পেরেছেন আমার কথা? তো যারা আজকে আমাদেরকে বলবে কোরআনে দেখাও তো শবে বরাত আসেনি, আমি বলবো বেটা তোর 14 গোষ্ঠীও যদি শবে বরাত এই শব্দটা কোরআনে খুঁজতে যায়, তোর 14 গোষ্ঠীও খুঁজতে পারবে না, পাইবে না, আমার গোষ্ঠীও পাইবে না। আমি বলবো বেটা, আমি উত্তর দিব বেটা দেখ কোরআনে কোথাও নামাজের কথা আছে কিনা, নামাজ আছে কিনা বল। ডাইরেক্টলি ভাবে বলবেন, তখন দেখবেন সেটা গিয়ের মধ্যে পড়ে যাবে। আয় হায়, নামাজের কথাও কোরআনে নাই, শবে বরাতও কোরআনে নাই, কিন্তু নামাজের আরবি শব্দ সালাত আছে, আর শবে বরাতের আরবি শব্দ হাদিসে আছে লাইলাতুল বারাত। সুবহানাল্লাহ। কয় না শবে বরাতের? আরে ভাই এটার বাংলা অর্থ কি জানেন? শবে বরাত আমরা আজকে রাত্রে বলতে হবে মুক্তির রাত। কিসের রাত? শবে মানে ফার্সি ভাষা, শবে মানে রাত, শবে মানে কি? রাত। বারাত মানে মুক্তি, বারাত মানে কি? মুক্তি। তাহলে আমরা দেখেন এই যে শবে বরাত কই, এক শব্দ ফার্সি আর এক শব্দ কি? আরবি। তাহলে আমরা দেখেন বাংলাদেশি মানুষ কত ভাষায় যে কথা বলি, কিন্তু কয়জনে কয় আজকে মুক্তির রাত? এই কথা কি কারো কাছে শুনছেন যে আজকে মুক্তির রাত হবে, সবাই যাবেন, সবাই যাবেন, আজকে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে মুক্ত করবেন? সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আঞ্চলিক ভাষাটা বাদ দিয়া আমরা ওই কোরআনের ভাষা আরবি ভাষাটাকে উচ্চারণ করতে করতে আমরা এখন শবে বরাতটাই আমাদের প্রচলিত ভাষা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। কিন্তু আজ আমি যদি আপনাদেরকে বলি আজকে মুক্তির রাত, কয়জনে এই রাতকে বুঝবে? কিন্তু যদি বলি শবে বরাত, তখন সবাই বুঝবে, ঠিক না? তাহলে মিনিং হচ্ছে একরকম, বলি কিন্তু আরেক রকম। এই রাতটাকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুল ইজাবা। লাইলাতুল কি বাবা? কোন কি? লাইলাতুল ইজাবা, দোয়া কবুলের রাত। সুবহানাল্লাহ। দেখেন প্রত্যেক রাত্রি কিন্তু দোয়া কবুল হয়, প্রত্যেক রাত্রে। আর দোয়া কবুলের একটা সময় কোন সময় জানেন? রাত যখন গভীর হয়, রাত যত বেশি হয়, আল্লাহর রহমতের দরজা খুলতে থাকে। সুবহানাল্লাহ। কয় না? আল্লাহ ওয়ালা বান্দা যারা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহকে পেয়ে গেছে তারা সাধনা ছাড়া আল্লাহকে পায় না। সুবহানাল্লাহ। এই নামাজ ছাড়া কি আল্লাহকে পাওয়া যায়? রোজা ছাড়া আল্লাহকে পাওয়া যায়? যেটাই কয় আমি আল্লাহরে পাইছি, যেটার মধ্যে নামাজ নাই, যেটা মুখ দিয়া কয় আমি আল্লাহরে পাইছি, ও আল্লাহরে পায় না। কারে পাইছে? শয়তান রে। কারে পাইছে? আল্লাহকে। আল্লাহর ইবাদত ছাড়া আপনি আল্লাহকে পাবেন না। এজন্য আল্লাহ বলেন আমার বন্দিগি করলে তুমি আমাকে পেয়ে যাবা। সুবহানাল্লাহ। আর আল্লাহর সঙ্গে কমিউনিকেশন করা, যোগাযোগ করা, আল্লাহ যে দরখাস্তগুলো কবুল করেন এর স্পেশাল টাইমটা হচ্ছে 2/3। সুবহানাল্লাহ। রাতের কয় তৃতীয়াংশ? 2/3। রাত যত গভীর হবে, স্তব্ধ হয়ে যাবে দুনিয়ার সমস্ত ঘর বাড়িগুলো, বন্ধ হয়ে যাবে কথা, মানুষ জানালা কপাট দরজা সব আটকিয়ে ফেলবে, ঘুমার জন্য প্রস্তুত হয়ে যাবে। আন্নাউমু নিসফুল মাউত, ঘুমের জন্য প্রস্তুত হয়ে ঘুমের দোয়া পড়ে ঘুমিয়ে যাবে। সবাই নির্ঘুম, একেবারে নির্ঘুম চোখ নিয়ে ঘুমের মধ্যে চলে যাবে। ঘুমের মধ্যে চলে গেলে কয় সবার দরজা যখন বন্ধ হয়ে যায়, আল্লাহর রহমতের দরজা খুলতে থাকে। এজন্য প্রিয় ভাই আমার, শুধু কি লাইলাতুল বারাতে কি লাইলাতুল ইজাবা দোয়া কবুলের সময়? না 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 না, আল্লাহ প্রত্যেক রাত্রে কিন্তু দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। আমরা কিন্তু চাইতে পারি না। কি চাইতে পারি না? দেখেন সিদ্দিকে আকবর নাম শুনছেন?
আবু বকর, যিনি জান্নাতি একজন সাহাবী, যিনি জান্নাতি একজন সুসংবাদ পেয়েছেন, আল্লাহর হাবিবের শ্বশুর ছিলেন। সুবহানাল্লাহ। কে ছিল? আবু বকর। খেলাফত সময়ে তিনি একদিন একটা এলাকায় গেছেন সফর করার জন্য। ওই এলাকায় একজন ব্যক্তির নাম ছিল জারাদ। নাম কি? জারাদ। এই জারাদ এমন একজন ব্যক্তি ছিল, দুনিয়ার মধ্যে এমন কোনো পাপ নাই এই জারাদ দ্বারা হয় না। এমন লোক আছে না নাই? কথা বলেন, আমার কথা বুঝেন না? এরকম পাপিষ্ট আছে না নাই? তো জারাদের দ্বারা এমন কোনো পাপ নাই, হয় না। এই জারাদ মারা গেছে। মারা যাওয়ার পরে সবাই খুশি। আচ্ছা বলেন, মানুষ যদি মারা যায় মানুষ খুশি হবে না বেজার হবে? বেজার হবে। কেন খুশি? সমাজের মধ্যে একটা দূষিত পদার্থ বিদায় হয়ে গেছে, যার নির্যাতন নিপীড়িতর কারণে সমাজের মানুষ ঠিক মতো ঘুমাতে পারতো। এমন একটার বিদায়ের কারণে সমাজের মানুষ কি থাকে? খুশি থাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, কিরে ভাই, এটা মানুষ মারা গেলে সবাই একটু বেজার হয়, তুমি খুশি কেন? তোমরা খুশি কেন? কয়, হুজুর, এর নির্যাতন থেকে, এর সবর থেকে আমরা বাঁচতাম না। এর নারীদেরকে খপ্পরে পালাইতো, এ আমাদের যৌবন নারীদেরকে ধৈরা ধৈরা জিনা করতো, চুরি করতো, ডাকাতি করতো, মানুষদেরকে মারতো, প্রহার করতো, আঘাত করতো। হুজুর, এর বিদায় আমরা সবাই খুশি। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, দুনিয়াতে মুসলমান যত খারাপ কাজ করুক না কেন, মুসলমানের মৃত্যুর পরে তোমরা খুশি হবা না। ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাবিবে কিবরিয়া ছোট্ট একটা আনসার ভালো করে জানাজার নামাজ পড়াতে যাচ্ছেন। এমন সময় আম্মা যারা আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর, বাচ্চাটার আজকে নসিবটা না জানি কত ভালো, কারণ হাবিবে কিবরিয়া জানাজার নামাজের ইমামতি করবে। আল্লাহর হাবিব কয়, আয়েশা তুমি কি বোঝাতে যাচ্ছ? আমি নবী জানাজার নামাজের ইমামতি করলে বাচ্চাটা বুঝি জান্নাতি হয়ে যাবে? না না, তুমি এই দিক কথা বলতে পারো না। আল্লাহ আমাকে শিখাই দিয়েছে, হাবিব আপনি বলেন, কোন মুসলমান যদি মারা যায় তার ব্যাপারে সুধারণা করা কুধারণা নয়, বরং তার ব্যাপারে ধারণা করবে, আল্লাহ গো, দুনিয়ায় যত ভুল করেছে আপনি মাফ করে দেন। রাসূল বলেন, অভিশাপ দিও না, অভিশাপ দিও না। ওই বান্দা মারা গেলে খুশি হবা না, যত পাপিষ্ট হোক আল্লাহ কোন নেক আমলের মাধ্যমে তারে পরকালে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বলেন, কিরে ভাই, তোমরা এত খুশি কেন? মুসলমান মারা গেলে তো খুশি হওয়ার জন্য না, তোমরা কেন খুশি? বলছে, কেন আমরা খুশি জানেননি? কয়, নির্যাতনে আমরা ঠিক মতো থাকতে পারতাম না, এই জন্য খুশি। আবু বকর কয়, তাহলে তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। মুসলমান মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়তে হয়, মুসলমান মারা গেলে তার কাফন দাফনের ব্যবস্থা করতে হয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তাকে কবরস্থ করে ফেললেন। আবু বকর কবরের মধ্যে নামলেন। কবরস্থ করার পরে আবু বকর উঠে গেলেন। এমন সময় হঠাৎ তার মা এসে বললেন, ও হুজুর, আমার ছেলের সঙ্গে আজকে অনেক দিন ধরে কোনো যোগাযোগ নেই, আমার ছেলেকে একটা নজর দেখতে চাই, একটা নজর দেখতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামার আস্তিনের মধ্যে ধরলেন। এমন সময় আবু বকর বললেন, পৃথিবীর সবাইকে বোঝানো সম্ভব, কিন্তু মাকে বোঝানো সম্ভব না। ও ভাইরা, মনে কিছু নিয়েন না, কবর থেকে আবার লাশটাকে উঠাবো, একটা নজর মা দেখবে। সেখান থেকে কিন্তু ডিউনি টেস্ট, বুঝতে পেরেছেন? কবর খুঁড়ে ডিউনি টেস্ট। এই যে কবর খুঁড়ার আইনটা, কবর যে খুঁড়ে না, কবরের লাশগুলো অনেক সময় দেখা গেছে এই যে আসামি শনাক্তের জন্য বের করা হয় না, এই আবু বকরের এই হাদিস থেকে এই রায়টা চলে আসছে। সুবহানাল্লাহ। এই কবর খুঁড়ার রায়টা আবু বকরের এই হাদিস থেকে আসছে। সুবহানাল্লাহ বলেন না? কত সুন্দর বিধান। আবু বকর লাশ করছে, ভিতরে নজর করে দেখলেন লোকেরা সবাই তার ব্যাপারে খারাপ মন্তব্য করেছে, অথচ লোকটা জান্নাতি যত নিয়ামত আছে কবরে সে ভোগ করতেছে। কি ব্যাপার? মানুষ ভেবেছে একরকম, তার কবরে আরেক রকম। কারণটা কি? টেনশনে পড়ে গেছে আবু বকর। রাতের বেলায় ঘুমাতে গেছে, ঘুমের ঘরে হাবিবে কিবরিয়া স্বপ্নে দিদার করেছেন। সুবহানাল্লাহ। আবু বকর, টেনশনে আছো? জি হুজুর, টেনশনে। কয়, কিসের জন্য? কয়, জারাদের ব্যাপারে একটা লোকও ভালো মন্তব্য করে না, অথচ লোকটা কবরে জান্নাতি, কিভাবে সম্ভব? কয়, আমার পিছনে তুমি কাকে দেখছো? কয়, ইনি তো জারাদ। কয়, ইনি এখন বেহেশতে আছে। সুবহানাল্লাহ। কয়, কারণ? কয়, শুনো,
কোন মানুষ মারা গেলে তাকে জাহান্নামী বলতে নাই, কোন মানুষ মারা গেলে জাহান্নামী বলতে নাই, জান্নাতি বলতে নেই, বরং বলবা আল্লাহ মুসলমান ভাইটার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন, কবরটার প্রথম রাত তার জন্য সুখময় করেন, জান্নাতের সাথে সুরঙ্গ করে দেন, রাস্তা করে দেন। আজকে অভিশাপ দেয়, আল্লাহ তারে জাহান্নামে দেখ, নাউজুবিল্লাহ করবেন না। এজন্য প্রিয় ভাই বলতেছিলাম, যারা কি আমলের কারণে তার কবরটা আলোকিত হলো, এজন্য ইজাবাতু লাইলাতু ইজাবা, দোয়া কবুলের রাত, প্রত্যেক রাতেই দোয়া কবুল হয়। এই যারা দিনের বেলায় অপরাধ করত, রাত যখন গভীর হতো সে আল্লাহর দরবারে কায়ুন বাক্যে কান্নাকাটি করত, আর এই কান্নাকাটি আল্লাহ পছন্দ করেছেন। এই জন্য লাইলাতুল ইজাবা, দোয়া কবুলের রাত। আজকে এই বারাতের রাত, এই মুক্তির রাতে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাই আমার, এই রাত হচ্ছে এমন রাত, লাইলাতুল ঈদ মালাইকা, ফেরেশতাদের জন্য আজকে খুশির রাত। ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবেন, কার কাছে? আল্লাহর কাছে। এই রাতকে বলা হয় লাইলাতুল ফায়সালা, সিদ্ধান্তের রাত। আল্লাহ বলেন, ও বান্দা, এই রাতে তোমার চাওয়াগুলো আমি বাজেট করব। বাজেট মানে তুমি যে চাইছো, যা মেসেজ করছো, এগুলো আমার কাছে আসবে। আমি এই রাতে বাজেট করি, আর বাজেট আমি বাস্তবায়ন করি লাইলাতুল কদরে। দুনিয়াতে বান্দাটা কতদিন বাঁচবে, কতদিন থাকবে, কি রিজিক খাবে, এই সমস্ত ফায়সালাগুলো নির্ধারণ করা হয় লাইলাতুল বারাতে। সুবহানাল্লাহ। পুরো এক বছরের আমলকে, পুরো এক বছরের আমলটা আল্লাহ তাআলার কাছে চলে যায় এই লাইলাতুল বারাতে। এজন্য আমরা যদি এই লাইলাতুল বারাতে নেক আমলগুলো করি, তাহলে আজকে আমাদের নেক আমল নিয়ে ফেরেশতারা যাবে না? প্রিয় ভাই আমার, এই রাতটাকে বলা হয় লাইলাতুত তাওজিম, সম্মানের রাত। এই রাতকে বলা হয় লাইলাতুল গুফরান, ক্ষমার রাত। আল্লাহ ক্ষমাকে পছন্দ করে। প্রিয় ভাই, প্রিয় যুবক ভাই আমার, আমরা কেন এত আপসেট হয়ে যাচ্ছি? কেন আমরা গুনাহ করার পরে চিন্তিত হই, এত বড় গুনাহ করেছি, হায় হায় আল্লাহ মাফ করবে কিনা? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, গভীর রাতে একটা মহিলা আসছে, সুন্দরী মহিলা এসে বললেন, দরজা নক করলেন। কে? বলছে, আমি একটা সুন্দরী মহিলা এসেছি। কেন? কয়টা মাসালা জানার জন্য। কি? কয়, আপনি আগে দরজা খোলেন। দরজা খুললেন। বলেন। বলল যে, হুজুর, আমি এট এ টাইমে দুইটা পাপ করেছি। কয়, কি? কয়, এক নম্বরে আমি জিনা করেছি, দুই নম্বরে আমার পেটে বাচ্চা ছিল, এই বাচ্চা প্রসব হওয়ার পরে কতল করেছি। নাউজুবিল্লাহ বলবেন না? পাপ কি বড় না ছোট? এক নম্বরে জিনা, অবৈধ সন্তান পেটে নিয়ে জন্ম দিয়া আবার কতল করে ফেলেছে। পাপ বড় না ছোট? হুজুর, এত বড় পাপ আল্লাহ মাফ করছেনি, বলেন না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এত বড় গুনাহ ও বোন মাফ করবে না আল্লাহ? মেয়েটা চিৎকার দিয়া বললেন, আল্লাহ গো, আমার তো বাঁচার কোনো পথ নাই, আয় হায়, আমি আর কার কাছে যাব? একমাত্র ক্ষমার দরজা আপনার কাছে, আর কার কাছে যাব? কান্নাকাটি করা শুরু করে দিল। মেয়েটা আত্মহত্যা করবে। এমন সময় আবু হুরায়রা ধারে গিয়া বললেন, বোন রে, চিন্তা করবা না, বেলাল যখন মসজিদে আজান দিবে, রাসূলের কদম মোবারকে গিয়া তোমার মাসালা জিজ্ঞাসা করে ফাইনালি মাসআলার জবাব কালকে সকালে পেয়ে যাবা। হযরত বেলাল আজান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলালের এই আজানের ধ্বনিটা 4 কিলোমিটার দূরে চলে যাইতো। সুবহানাল্লাহ। হযরতে বেলাল এত মধুর সুরে আজান দিতেন, মসজিদে নববীতে সবাই চলে আসছে। হযরতে আবু হুরায়রা মনটা বেজার। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, তোমার মন কেন বেজার? আবু হুরায়রা বলেন, সুন্দরী একটা মহিলা এসেছে, মহিলা পাপ করেছে, দুইটা জিনা করেছে, অবৈধ সন্তান পেটে ধারণ করে প্রসব করার পরে দুনিয়ার আলো দেখার সাথে সাথে বাচ্চাটাকে কতল করে ফেলেছে। হুজুর গো, বলেন না গো, এত বড় গুনাহ আল্লাহ মাফ করবেনি? আবু হুরায়রা, তুমি কি জবাব দিয়েছো বলো? আবু হুরায়রা বলেন, আমি জবাব দিয়েছি, মারে, এত বড় গুনাহ আল্লাহ মাফ করবে না।
আবু হুরায়রা জানুনি যে রাত্রে তোমার কাছে সুন্দরী মহিলাটা আসছে সে রাত্রে জিব্রাইল আমার কাছে সূরা ফুরকানের আয়াত নাযিল করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা, কেউ যদি ফিরে আসে, তাবা তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, খালেস দিলে এই লাইলাতুল বারাতে তওবা করে কেউ যদি ফিরে আসে, গুনাহের জগৎ থেকে যখন আলোর জগতে ফিরে আসে, আল্লাহ বলেন তার পূর্বের গুনাহগুলো আমি মাফ করে দেব। শুধু তাই নয়, গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দিয়া পরিপূর্ণ করে দিব। এজন্য এই রাতকে বলা হয় লাইলাতুল গুফরান। আল্লাহর ক্ষমাকে আল্লাহ বেশি পছন্দ করেন। এইজন্য আমরা এই রাতে আল্লাহর কাছে মাপ চাইবো, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেখ, বলুন আমিন। প্রিয় ভাই আমার, এই রাতে বলা হয় লাইলাতুল আতিকিন নিরান। এই রাতে লাইলাতুল আতিকি মিনান নিরান, এই রাতে অসংখ্য কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে এই রাতকে বলা হয় লাইলাতুল কিরাম, সম্মানিত একটা রাত। এই রাতকে বলা হয় লাইলাতুত তাওবা, খালেস দিলে আমরা এই রাতে তওবা করব। এই রাতকে বলা হয় লাইলাতুস সালাত, নামাজ আদায়ের রাত। সুবহানাল্লাহ। নামাজ, নামাজ ফরজ নামাজের পরে, সুন্নত নামাজের পরে, ওয়াজিব নামাজের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে নফল নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে কাছে পেতে হলে নফল নামাজের দরকার আছে না নাই? আল্লাহকে বন্ধু বানাতে হলে নফল নামাজের দরকার আছে না নাই? আল নফল নামাজ ছাড়া কখনো আপনি আল্লাহর ওলি হবেন না। প্রিয় ভাই আমার, বলতেছিলাম মাহশরে যখন ফরজের ঘাটতি হয়ে যাবে, আল্লাহ তাআলা এই নফল ইবাদত দিয়ে ঘাটতিটা পূরণ করবেন। সুবহানাল্লাহ। নফল ইবাদত, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। যত পারেন 2 রাকাত করে, 100 রাকাত পারেন, 60 রাকাত পারেন, 50 রাকাত পারেন, যত পারেন তত পড়বেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তারপরে এই রাতে এমন একটা নামাজ পড়বেন যেই নামাজ সম্পর্কে রাসূল একদিন তার চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন, বললেন, চাচা আমি আপনাকে এমন একটি নামাজের কথা বলবো যে নামাজটি পড়লে জিন্দেগীর আগের পরের যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয় চাচা, আপনি যদি এই নামাজটা পড়েন, আপনার সম্মান আল্লাহ তাআলা দুনিয়া এবং আসমানে বাড়িয়ে দিবেন। চাচা, আপনি যদি এই নামাজটা পড়েন তাহলে আপনাকে সমুদ্রের মাছ পর্যন্ত আপনার জন্য দোয়া করবেন। চাচা, আপনি যদি এই নামাজটা পড়েন তাহলে আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার মাগফিরাতের জন্য দোয়া করবেন। চাচা, আপনি যদি এই নামাজটা পড়েন তাহলে আপনাকে আল্লাহ তাআলা অনেক সম্মানিত কাতারীদের অন্তর্ভুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাতিজা বলো নামাজটা কি? বলছে সালাতুত তাসবিহ নামাজ। সুবহানাল্লাহ বলবেন? সালাতুত তাসবিহ নামাজ। আজকে এই লাইলাতুল বারাতে ইচ্ছা করলে আমরা সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারি। এটা নফল নামাজের মধ্যে সবচেয়ে উত্তম নামাজ। সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। রাসূল বলেন, চাচা জীবনে প্রত্যেক দিন একবার পড়বেন সালাতুত তাসবিহ। বলছে যদি সম্ভব না হয় সপ্তাহে একদিন পড়বেন, সম্ভব না হয় মাসে একদিন পড়বেন, সম্ভব না হয় বছরে একদিন পড়বেন, সম্ভব যদি না হয় জীবনে একবার পড়বেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবনে একবার সালাতুত তাসবিহ। 300 তাসবিহর একটা নামাজ। কয়শো তাসবিহ? 300। কত তাসবিহ? 300 তাসবিহর একটা নামাজ। 4 75 300 হয় কিনা? প্রত্যেক রাকাতে 75টা তাসবিহ। 4 রাকাতে 75 করে গুণ দেন 4 বার, 300 হয় কিনা? এই 300 হয়। প্রত্যেক রাকাতে 75টা তাসবিহ। আর এই তাসবিহ গুলো হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবিহ সহিহ আল বুখারীর সর্বশেষ হাদিস। মিজানের পাল্লা ভারী রাখার জন্য 2টা জিকির আছে। কি জিকির? 2টা জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মিজানের পাল্লাকে ভারী করতে হলে, মজবুত রাখতে হলে এই তাসবিহগুলো পড়ো। আর সহিহ আল বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাই প্রিয় ভাই আমার, লাইলাতুস সালাত
এ রাত নামাজ আদায়ের রাত, রাসূল নামাজ পড়েছেন। আম্মা জান আয়েশা কয়, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ তোমরা তেমন ভাবে পড়বা যেমন ভাবে আমি নবী পড়েছি। সুবহানাল্লাহ, নবী যেমন ভাবে নামাজ পড়েছেন। এখন বলেন আমরা কি নবীর নামাজ দেখেছি? বলেন না দেখেছি? যদি দেখেন আমি কিভাবে নামাজ পড়ি এটা আপনারা দেখেন কিনা? বলেন দেখেন কিনা? রাসূলের 10 বছরের খাদেম, নাম ছিল হযরতে আনাস। নাম কি? নাম কি? হযরতে আনাস, 10 বছরের খাদেম। রাসূল যখন মদিনায় আসছে, মদিনায় আসার পরে আনাসের মা আনাসকে দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে গেলেন, বললেন হুজুর আমার আনাসের জন্য দোয়া করেন, আর আমি আপনাকে তো কিছু হাদিয়া দিতে পারি না, আমার আনাসকে আপনার খাদেম হিসেবে নিয়েন। সুবহানাল্লাহ, 10 বছরের খাদেম। কয় বছর? আল্লাহর হাবিবের সাহাবী হযরত আনাস বলেন 10 বছর ধরে হাবিবে কিবরিয়ার খেদমত করেছিলাম, কখনো ওহু শব্দ করে বলেন নাই। আল্লাহর হাবিবের এত সুন্দর আদর্শ, হযরত আনাসকে আল্লাহর হাবিব খুব মহব্বত করতেন। আল্লাহর হাবিব যেখানে যাইতেন আনাসকে নিয়ে যাইতেন। আনাস কয় রাসূল কেমনে নামাজ পড়ছেন এটা আমি দেখেছি, রাসূল কেমনে দোয়া করছে এটাও আমি দেখেছি, রাসূল কেমনে লুঙ্গি পরেছে আমি এটাও দেখেছি, রাসূল কেমনে টুপি পরেছে এটাও আমি দেখেছি। আমরা কত ভাগ্যবান, আমাদের মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা যিনি আনাসকে দেখেছে। আমরা নবীকে দেখি না কিন্তু আনাস নবীকে দেখেছি, আমরা আনাসকে দেখি না কিন্তু আমাদের ইমাম আবু হানিফা আনাসকে দেখেছি। এই জন্য কুফা নগরীতে যখন হযরতে আনাস দিনের দাওয়াত দিতে আসলেন, আনাস শেষ সময়ে দিনের দাওয়াত দিতে আসলেন, হযরত আনাস যখন আবু হানিফার কাছে আসলেন, আবু হানিফা আনাসকে বললেন হুজুর আপনার কাছে জানতে চাই, আল্লাহর হাবিব বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমি নবী নামাজ পড়েছি। আনাস গো আপনি তো হুজুরের 10 বছরের খাদেম ছিলেন, বলেন না গো আল্লাহর হাবিব কেমনে সেজদা দিয়েছে? কেমন মাযহাব আমরা অনুসরণ করি যেই মাযহাবের ইমাম আনাসকে দেখেছেন, আর আনাস নবীর খাদেম 10 বছরের। আল্লাহু আকবার। খাদেম কারে কয়? খাদেম তারে কয় হুজুর কেমনে হাঁটে, হুজুরের এখন কি লাগবে? মনে করেন একজন ওয়াজের বক্তার সাথে যে যায় তা সে হচ্ছে খাদেম। এই খাদেম কিন্তু বক্তার অঙ্গি ভঙ্গি সব বুঝে, বক্তা এখন কি চাচ্ছে, হুজুর এখন কি চাচ্ছে, হুজুর এখন কি বুঝাতে চাচ্ছে, সে খাদেম জানে। কারণ খাদেমকে বক্তা শিখাই দিচ্ছে যে আমার এখন এটা লাগবে, আমি হাতের এইভাবে ইশারা দিলে বুঝবি আমার এটা লাগবে, এইভাবে বললে এইভাবে লাগবে। আনাস কই এমন একটা সময়ে আমি আল্লাহর হাবিবের খাদেম ছিলাম যেই সময়ে দিনটাকে আল্লাহ তাআলা খালেস ভাবে পরিপূর্ণ করে দিয়েছে। এজন্য আমরা এমন একজন মাযহাবের ইমাম পেয়েছি যেই ইমাম সাক্ষাৎ পেয়েছেন হযরতে আনাস। শুধু আনাসের না, ইমামে আযম আবু হানিফা 7 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন। সাহাবী কাদেরকে বলা হয়? যারা নবীকে দেখেছেন এবং ঈমানের সাথে দুনিয়া ত্যাগ করেছেন। তাই প্রিয় ভাই আমার, আলোচনার একেবারে শেষ ভাগে চলে আসছি। লাইলাতুস সালাত, নামাজ এমন ভাবে আদায় করব যেমন ভাবে আমাদের ইমামে আযম আবু হানিফা আদায় করেছেন, যেমন ভাবে আনাস আদায় করেছেন, যেমন ভাবে আল্লাহর হাবিব আদায় করেছেন। এজন্য ভাই আমার, আমরা এমন একজন মাযহাবকে অনুসরণ করি যেই মাযহাবের ইমাম সরাসরি হাবিবে কিবরিয়ার সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুস সালাত, হযরত আনাস বিন মালিক বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা অনেক সময় তিনি সালাতুত তাসবিহ নামাজ পড়তেন। ইমামে আযম হানিফা এমন একজন তাবিঈ ছিলেন। তাবিঈ কাদেরকে বলা হয় জানেন? যারা সাহাবীর সাক্ষাৎ পাইছে। সুবহানাল্লাহ বলেন। তাবিঈ তাদেরকে বলা হয় যারা সাহাবীর সাক্ষাৎ পাইছে। সাহাবী তাদেরকে বলা হয় যারা নবীদের সাক্ষাৎ পাইছে। সুবহানাল্লাহ বলেন না? আবার তাবেঈন তাদেরকে বলা হয় যারা তাবেঈদের সাক্ষাৎ পেয়েছে। দেখেন ইমামে আযম আবু হানিফা 150 হিজরিতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। যেদিন তিনি দুনিয়া ছেড়েছেন সেদিন ইমাম শাফির জন্ম হয়েছে। দেখেন একজন ইমাম আরেকজন ইমামকে কেমন শ্রদ্ধা করেছেন। ইমামে আযম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি, 4 জন ইমামই হক। সুবহানাল্লাহ কয় না? শরীয়তের মধ্যে 4 জন ইমাম আছে। কয়জন ইমাম? আমরা 4 জন ইমামকে সম্মান করি কিন্তু একজন ইমামকে মানি। সুবহানাল্লাহ কয় না? আমরা 4 জন ইমামকে হক মনে করি। 4 জন ইমাম দ্বীনের জন্য ইজতিহাদ করেছে। আজকে যারা বলে মাযহাব কেন মানবো? ভাই মাযহাব মানে তরিকা, মাযহাব মানে গাইডলাইন,
তাদের মনের ব্যক্তি না, তাদের মনের কথা না, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যেই ফয়সালা, ওই ফয়সালা দিয়ে তারা একটা গাইডলাইন তৈরি করেছে। সুবহানাল্লাহ। একজন ইমাম আরেকজন ইমামকে কেমন শ্রদ্ধা করছেন জানেন? ইমাম শাফি একদিন ইমামে আজম আবু হানিফার কবর জিয়ারত করতে গেছেন। সুবহানাল্লাহ কয় না? তো কবর জিয়ারত করতে যায়া তার শাগিদ দেখলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজ পড়তেছেন যেভাবে ইমামে আজম হানিফা জীবনভর নামাজ পড়েছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবী যারা আছেন তারা বুকের উপরে হাত বাঁধে। কোথায় 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 বলেন না, কোথায়? বুকের উপর। ইমাম আহমদ বিন হাম্বলের অনুসারী যারা আছে তারা হাত ছেড়ে দেয়। কি ছেড়ে দেয়? আপনি বাইতুল্লাহতে যখন নামাজ পড়তে যাবেন দেখবেন কারো হাত ছাড়া, কারো বুকের উপরে হাত, কারো এইভাবে হাত, আছে না নাই? বলেন আছে না নাই? আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখাইতে চাই, সেটা হচ্ছে এটা। আচ্ছা বলেন, মনে করেন ইমাম শাফি এইভাবে হাত বাঁধছে, আবার একজন এইভাবে হাত বাঁধছে, আবার একজন এইভাবে হাত বাঁধছে, আবার একজন এইভাবে হাত বাঁধছে। এখন বলেন তো কোন মাযহাবের ইমামের হাত বাঁধাটা সবচেয়ে সুন্দর হয়েছে? বলেন বলেন ভাই। ভাই আপনি আবু হানিফাকে মানেন তাই বলে আপনি আবু হানিফা বলবেন না। আপনি একটু সজাগ করে দেখবেন অনেকে আছে, আয় হায়, অনেকে আছে এইভাবে, আছে না নাই? আমি দেখানোর জন্য দাঁড়াইছি, অনেকে আছে এইভাবে। আচ্ছা বলেন, এই যে আপনি এইভাবে দাঁড়াইলেন, আবার এইভাবে পায়ে, পায়ের সাথে পা, পায়ের সাথে কি পা, শয়তান যেন কি না পায়, জায়গা না পায়, এই দিক দিয়ে কে যাবে? কথা বোঝেন না মনে হয়। এই যে এইভাবে দাঁড়াইলেন, এটা কি নম্রতা না ভদ্রতা? ছোট্ট একটা বাচ্চা অন্তত 50 বার আপ ডাউন করতে পারবে এই দিক দিয়ে, তখন নামাজে কি খুশু থাকবে? কথা কন না। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, তোমরা ইস্তাঈনু বিস-সাবরি, ধৈর্যের সাথে নামাজ পড়ো, ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তোমরা বিনয়ের সাথে নামাজ পড়ো। আল্লাহ কয় নামাজ পড়বা সেভাবে যেভাবে আমার নবী নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনি যে এইভাবে দাঁড়াইছেন, এইভাবে যে দাঁড়াইছেন, আর একদল লোকেরা এইভাবে দাঁড়ায়, আছে না নাই? হ্যাঁ, আর একদল লোকেরা এইভাবে দাঁড়ায়। এখন বলেন বিনয় কোন জায়গায়? ইস্তাঈনু, বিনয়, ইস্তাঈনু সাহায্য চাও বিনয়ের সাথে, খুশুর সাথে আল্লাহর কাছে সাহায্য, নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া। নামাজ হচ্ছে দোয়া, নামাজ হচ্ছে সাহায্য চাওয়ার একটা মাধ্যম। এই নামাজে আইসা আপনি পারে এইভাবে চাগাইলেন, এটা কি হাসির ঠাট্টা না? কথা বলেন। এখন মনে করেন আপনি যদি এইভাবে নামাজ পড়েন, এইভাবে যদি 4 আঙ্গুল ফাঁক করে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন কিতাবুস সালাতের মধ্যে আছে, বলছে আমি নামাজের প্রত্যেকটা দলিল রাসূলের সুন্নাত অনুযায়ী দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত থেকে দিয়েছি, দাঁড়ানো কিয়াম কিভাবে করতে হবে, রাসূল কিভাবে করেছেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করে করে আমি ফয়সালা পেয়ে গেছি। সুবহানাল্লাহ। এখন আসেন 4 আঙ্গুল ফাঁক দিয়ে যদি আপনি দাঁড়ান, কত সুন্দর লাগে না? এভাবে এই বলছে তুমি সিজদার দিকে তাকাবা, সিজদার দিকে, ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নাড়াচড়া করা যাবে না, হুজুরি কালবি, এমন নামাজ, এইভাবে নামাজ পড়বা। আয় হায়, যে নামাজ আপনার জীবন পরিবর্তন করবে সেই নামাজে কেন নড়াচড়া থাকবে? সেই নামাজে কোনো নড়াচড়া থাকবে না। আপনি যদি চেগায়া নামাজ পড়েন, এই নামাজের মধ্যে অহংকার আছে না নাই? আছে না নাই? কিন্তু বিনয় নামাজ হচ্ছে এটা। আপনি যদি মায়ের কাছে যায় এইভাবে, মানে মায়ের চেহারার দিকে তাকাইলেন না, এইভাবে বাবার দিকে এইভাবে তাকান, ওস্তাদের দিকে, ওস্তাদ কথা বলতেছে আর আপনি এইভাবে মাটির দিকে তাকান। আহ, মাটির মানুষ মাটির দিকে তাকালে নরম দিল করে দেয় কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যত মাটির দিকে তাকাবেন দিলটা নরম করবে কে? মাটি। আপনি মাটির দিকে তাকাবেন। রাসূল বলেন রাগ যখন উঠে যায়, হৃদয়ের মধ্যে যখন রাগ উঠে যায়, রাগকে দমন করার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে মাটির দিকে তাকানো। সুবহানাল্লাহ। এজন্য ইমামে আজম আরিফ চিন্তা করছেন নামাজের সময় যদি আমি সিজদার দিকে তাকাই, আমি ভাববো আল্লাহ আমার কপালটা আপনার কুদরতি পায়ে ঠেকায় দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বিনয়। আর আজকে নামাজে দাঁড়াইলে পাখা গনে, লাইট গনে, তারপরে কারেন্ট আইছে নি, সুইচ দিছে নি, মশা একটা এলে 3 বার কামান দিয়া বাড়িয়ায়। আছে না নাই? আছে না নাই?
এই নামাজ কখনো আপনাকে মুক্তি করতে পারবে না। এজন্য আমি বলি, সর্বশেষ আমি বলি যে নামাজ আপনাকে মুক্তি দিবে, সেই নামাজ হচ্ছে বিনয়ের নামাজ। কিসের নামাজ বলেন? বিনয়ের নামাজ। এজন্য প্রিয় ভাই আমার, ইমামে আহমদ বিন হাম্বল এটাও সঠিক, ইমাম শাফি সেটাও সঠিক, ইমাম মালিক সেটাও সঠিক, কিন্তু ব্যাঠিক কোনটা জানেন? ওই যে আওয়ামী লীগ বিএনপি মূল যেটি আছে একেবারে মূল, এরা কিন্তু রাতে কিন্তু ঠিক থাকে, ফোনে পার্সোনালি ঠিক, মাইর খায় কারা? জনগণরা। ফিডায় কে? এক আওয়ামী লীগের লোকেরা বিএনপির লোকেরে ফিডায় রাস্তার মধ্যে ফালায়া। এই যে ফ্যাসিস্ট সরকার 5 আগস্ট দমন হইছে, দমন হওয়ার পরে এখন দেখেন 300টা নেতা ছিল, 300 আসনের, একটা নেতার কি গায়ের মধ্যে রক্তের চিহ্ন আছে? নাই, সবাই বেঁচে গেছে। কেউ ইউরোপে আছে, কেউ ইটালিতে আছে। ঠিক দেখেন, আমরা কেউ হানাফি মাযহাব মানি, কেউ শাফি মানি। ওনারা একজন আরেকজনকে অনেক সম্মান করেছেন, একজন আরেকজন তাকলিদকে অনেক সম্মান দিয়েছেন। মারামারি হচ্ছে, হানাফি শাফিরে মারে, শাফি হানাফিরে মারে, কয় তোরডা বালা না, আবার হেডায় কয় হেডারডা বালা না। অথচ ইমামে আজম আবু হানিফার জন্য 3 মাযহাবের শ্রেষ্ঠ ইমামরা সবসময় দোয়া করেছেন, দোয়া করেছে। কিসাসুল ইমাম, ইমামদের ঘটনাগুলো পড়েন, পড়লে বুঝবেন যে একজন ইমাম আরেকজন ইমামকে কেমন মানতেন। আর সবচেয়ে সুন্দর প্রসিদ্ধ ফতুয়া যারা দিয়েছেন সেটা হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ছোটবেলায় বাবার কাছে একটা মেয়ে লোক আসছে, অভিযোগ দিচ্ছে, হুজুর কয় কি, একটা ছেলে 4টা বিয়ে করতে পারবে, কিন্তু একটা মেয়ে কেন 4 জন স্বামী নিয়ে থাকতে পারবে না? এটা জবাব চাই। ছোট্ট নোমান বিন সাবেদ, একেবারে ছোট মানুষ। বাবা মনে কিছু যদি না নেন, আমি একটা কথা বলতে চাই। ছোট্ট মানুষ, একটা কথা বলতে চাই। কয় কি বলো? উনাদেরকে বললেন যে উনাদের যে গরুর দুধ আছে, এই দুধগুলো কালকে 4 জনে নিয়ে আসতে বলতে কইয়েন। গরুর দুধের কিন্তু সবার কিন্তু এক কালারের দুধ হয় না, কারো একটু পাতলা হয়, কারো গাঢ় হয়, কারো রং দেখতে একটু সবুজ সবুজ লাগে, কারো সাদা হয়। ঠিক না? ঠিক না? তো 4 জন মহিলা তারা দুধ নিয়ে আসছে। এবার আবু হানিফা কয় এই বালতির মধ্যে দুধগুলো ঢালেন। সবাই দুধগুলো এই বালতির মধ্যে ঢালছে। ঢালার পরে বললেন এবার উঠান। আবু হানিফার বাবারে কইতেছে যে কেউ আপনার বলায় কি কয়? আমগো একজনের দুধ পাতলা, আরেকজনের দুধ গাঢ়, একজনের দুধ রঙিন, মানে একটু হলুদ হলুদ ভাব, আরেকজনের দুধটা কি সাদা। আমরা একজনের দুধ আরেকজনে কেমনে নিব? হ্যাঁ, কয় না, তুমি আরেকজনের দুধ নিতে পারবে না, তোমার পাতলাটা তুমি উঠাইতে হবে, তোমার বাড়িটা তোমার নিতে হইব, তোমার সাদাটা তুমি নিতে হইব, তোমার একটু কালসা টাইপের দুধ এটা তোমার নিতে হইব। কয় সম্ভব কেমনে? দুধ তো মিশে গেছে। কয় শোনো শোনো, এবার শুনেন, এই গভীর মনোযোগ শুনেন। এবার ছোট্ট আবু হানিফা কি জবাব দেয়? আবু হানিফা বলতেছে, দেখো, একজন নারীকে 4টা স্বামীকে নিয়ে বসবাস করা কেন হারাম করে দিছে জানো? কেন হারাম করে দিছে? তুমিও স্বামীর সাথে শুইছো, প্রথম স্বামীর সাথে, দ্বিতীয় স্বামীর সাথে, তৃতীয় স্বামীর সাথে, চতুর্থ স্বামীর সাথে, এখন 4 স্বামীর সাথে তুমি বাসর করলা, করার পরে তোমার পেটে একটা বাচ্চা হলো। আয় হায়, এই বাচ্চাটা কার? কেমনে বার করবা? 4 স্বামী মিলে এক স্বামী আরেক স্বামী কবে বেটা আমার দ্বারা হইছে, ছোটরাই কবে বেটা কথা কইস না, তোরে একবার বাড়ি মাথা বাড়া দিবে, এটা আমার দ্বারাই হইছে। আবার বড়রাই কবে বেটা সবার আগে আমি গেছি, তোরা কি, তোরা ছোট মানুষ, চলে কিন্তু এটা আমারটা। আবার মাঝেটা কবে বেটা সব বাদ দে, এটা আমার। ঝগড়া লাগবে কিনা? কিন্তু একজন ছেলে যদি 4টা কন্যাকে বিয়ে করে, 4 জন মেয়ের সাথে যদি বাসর করে, 4টা গর্ভে যদি 4টা সন্তান হয়, একজন পিতাই পরিচয় দিতে পারবে 4টা সন্তানের মালিক একজন পিতা। এজন্য ইসলাম একজন পুরুষকে 4টা বিয়ে হারাম করে না, হালাল করছে যদি সামর্থ্য থাকে। আর একজন নারী একটা বিবাহ, একটা স্বামীকে নিয়ে থাকতে হবে, সেকেন্ড স্বামী নিয়ে থাকাই মানে জিনা।
সেকেন্ড স্বামী নিয়ে আপনি থাকতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ফার্স্ট স্বামী আপনাকে তালাক না দিবে। তালাক হওয়ার পরে ইদ্যত পালনের পরে আবার আপনি বিবাহের সুযোগ পাবেন। ইসলাম কত সুন্দর করে দিয়েছেন, একজন নারী 4টা বিয়ে করতে পারবে না, 4জন স্বামী নিয়ে একসাথে থাকতে পারবে না, কিন্তু একজন পুরুষ সামর্থ্যবান হলে 4জন স্বামী নিয়ে থাকতে পারবে। এই আবু হানিফা ছোট্টবেলায় ফয়সালা দিয়েছে, এমন মাযহাবের ইমাম আমরা পাইছি। খুশি না বেজার? খুশি না বেজার? ছোট্ট বয়সে যদি এমন হয়, আয় হায় আয় হায়। তাই এই রাত হচ্ছে লাইলাতুস সালাত, আমরা নামাজ আদায় করব। কি আদায় করব? নামাজ আদায় করব। আর এই রাতে আমরা বেশি পরিমাণ রাসূলের প্রতি দরুদ পড়ব। ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া আমিন সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরশকা কাবা মদিনা ফরশকা কাবা মদিনা কাবা কাবা মদিনা জান্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিবরাইল ডাকে বারবার খুলে দেন আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে মাওলাজির দিদার ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেতে যদি পারতাম মদিনায় বলিতাম মনের বেদনা চুমিতাম আপনার পকরোজা শীতল হতো কলিজা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ গোমানতে আব্বা হারালেন ধরাতে আম্মা হারালেন সেই সবেই এতিম সাজিলেন সোগেতে জগৎ কাটালেন ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر من آمين مصطفى ما جاء إلا رحمة للعالمين صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم زلها قرها مرشدي رحمة للعالمين زلها قرها مرشدي صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم بلالو يا رسول الله بلالو نور سشمي أنبياء بلالو صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا خاتم النبيين الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله আমাদের আজকে যে অনুষ্ঠানটা যদিও আমাদের ইমাম সাহেব খতিব সাহেব আসেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين জীবন ভর কত নফসের তাড়নায় জুলুম করেছি রে আল্লাহ, গুনার বোঝা নিয়ে লাইলাতুল বারাতে আপনার দরবারে ভিক্ষুকের ন্যায় হাত তুলেছি রে আল্লাহ। সালাতুল মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত নামাজ, তাসবিহ, তাহলিল, ওয়াজ, নসিহত, মিলাদ ও কিয়াম করে গুনাহগার বেশে দোকানে হাত তুলেছি মাবুদ, দয়া করে মায়া করে আমাদের আমলগুলো আপনি কবুল আর মঞ্জুর করে। হে আল্লাহ, আপনার যদি ইহসান হয়, মায়া হয়,
লক্ষ কোটি গুণ হাদিয়া বৃদ্ধি করে আপনার হাবিব আমাদের মায়ার নবী কলিজার টুকরার রওজায়ে আতাশুরের মদিনায় পৌঁছায়া দেয়। আল্লাহ গো, হাবিবে কিবরিয়ার 1,24,000 নবী এবং রাসূলদের রূহকে আজকের হাদিয়া পৌঁছায়া দেয়। রব্বি করিম, আদম থেকে শুরু করে এই পর্যন্ত মুনাজাতের অদ্যপতি পর্যন্ত এক যারা ঈমান নিয়ে যারা অন্ধকার কবরে চলে গেছে সবার রূহকে আজকের হাদিয়া পৌঁছায়া দেয়। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুদ, আল্লাহ খাতিমা বিল খাইর ইমানের ঝান্ডা নিয়ে যারা আলমে বারজাখ অন্ধকার মাটির ঘরে আল্লাহ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, ওই ঠান্ডা করে 40,000 বছর যারা চলে গেছেন সবার কবরে আজকের হাদিয়া পৌঁছায়া দেয়। আল্লাহ গো, কত লাইলাতুল বারাত আমাদের বাবা আমাদের ঘরে ছিল গো আল্লাহ। আজকে লাইলাতুল বারাত শেষ করে যখন ঘরে যাব বাবাকে বাবা বলে ডাকতে পারবো না রে আল্লাহ। আল্লাহ, আমাদের প্রিয় আব্বাজানকে আপনি মাফ করে দেন, আব্বাজানের কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। বাবা নাম যে কত মধুর, যারা বাবা হারাইছে এখন বুঝে গো আল্লাহ। যে সন্তানের বাবা আছে সে বুঝে না বাবা থাকাটা কত ভালো ছিল রে আল্লাহ। আল্লাহ গো, অন্ধকার কবর কেমনে থাকে গো বাবা মারে আল্লাহ। আপনার কি দয়া হয় না, আপনার কি মায়া হয় না? আল্লাহ, আমাদের আম্মা আব্বাকে আপনি মাফ করে দেন, আব্বা আম্মার কবরকে জান্নাতের সাথে যোগাযোগ করে দেন। মায়ের কবরে আপনি আর আযাব দিয়েন না গো আল্লাহ, বাবার কবরে আর আযাব দিয়েন না গো। কোথায় রইল প্রাণের আব্বা বিপদে, আপনার সন্তান কাঁদে গো মুনাজাতে। কোথায় রইলেন প্রাণের আম্মা বিপদে, আপনার সন্তান কাঁদে মাগো মুনাজাতে। আল্লাহ গো, আমাদের মা বাবারে আপনি মাফ করে দেন, মার কবরকে জান্নাতের সাথে যোগাযোগ করে দেন। আয় আল্লাহ, দাদা দাদি, নানা নানি, জেঠা জেঠি, ফুফা ফুফি, আল্লাহ মায়ের বংশ, বাবার বংশ, শ্বশুর শাশুড়ির বংশ, আল্লাহ আওলাদ পীর মাশায়েখ যারা অন্ধকার কবরে চলে গেছে গো আল্লাহ, সবার রূহকে আজকের হাদিয়া পৌঁছায়া দেয়। আল্লাহ, যাদের কাছ থেকে ইলম শিক্ষা অর্জন করেছি অন্ধকার কবরে চলে গেছে সবার রূহকে আজকের হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ গো, আমাদের খালা, আমাদের জ্যাঠা, আমাদের জেঠি, আত্মীয় স্বজন, আল্লাহ বন্ধু বান্ধব নিজ হাতে মাটি দিয়া কবর দিয়া দিছি রে আল্লাহ। জানি না এই কবরে কি আলো, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন রে আল্লাহ। রব্বি করিম, আল্লাহ এই মসজিদের রাহবার ছিলেন রফিক তালুকদার সাহেব, আল্লাহ আজকের হাদিয়াটুকু রফিক তালুকদারের রূহকে পৌঁছায়া দেয়। রব্বি করিম, আল্লাহ এই তালুকদার বাড়ি শুরু থেকে এই পর্যন্ত কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো ভাই নাই, কারো বোন নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে আছে সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ সর্দার বাড়ির মুসল্লিরা এখানে আসে, আল্লাহ ওনাদেরও কারো মা নাই, কারো বাবা নাই, আত্মীয় স্বজন নাই, সবার রূহকে আজকের হাদিয়া পৌঁছায়া দেন।
আয় আল্লাহ মজনুকে বাড়ি আল্লাহ, আল্লাহ ও আল্লাহ আমার ফুফুর বাড়ি আল্লাহ, আমার ফুফাজি অন্ধকার কবরে আছে আল্লাহ, ওনার রূপাকে আজকের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। এই মসজিদের যত মুসল্লি শুরু থেকে এই পর্যন্ত খেদমত করে অন্ধকার কবরে চলে গেছে, সবার রূপাকে আজকের হাদিয়া পৌঁছায় দেন আয় আল্লাহ। এই মসজিদের মুসল্লি বাচ্চু তালুকদার অসুস্থ আছে, আপনার হাবিবের খাতিরে সুস্থ করে দেন আল্লাহ। জহির তালুকদার সাহেব অসুস্থ আছে, আপনার হাবিবের খাতিরে সুস্থ করে দেন আল্লাহ। এই মসজিদের সম্মানিত খতিব আমার প্রিয় কাকাকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ, উনাকে শক্তি সামর্থ্য দান করেন, সব রোগ থেকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ। একটা পুত্র সন্তান আল্লাহ আপনি উনাকে দান করছেন, তাকে আলেম হিসাবে কবুল করেন আল্লাহ, একজন খাঁটি আলেম হিসাবে কবুল করেন আল্লাহ। বাবা যেমন সমাজের খেদমত করছে, সন্তানও যেন করতে পারে তৌফিক দান করেন আল্লাহ। বাবু তালুকদার ভাই আল্লাহ আমাকে খুব মহব্বত করে আল্লাহ, আল্লাহ আমার ভাইয়ের এই মহব্বতকে আপনি কবুল করেন আল্লাহ। আমার এখানে মহব্বতের কাকা আছে আল্লাহ, ইমাম সাহেব আছে, সবাইকে আপনি কবুল করেন আল্লাহ। আজকের এই তাবারক যারা দিয়েছে আল্লাহ সবাইকে কবুল করেন, যারা অর্থ দিয়ে সহযোগিতা করছে কবুল করেন আল্লাহ, যারা মন মানসিকতা দিয়ে সাহায্য করছে কবুল করেন আল্লাহ। আমাদের জীবিত মায়ের নেক হায়াত দান করেন, আমাদের জীবিত বাবার নেক হায়াত দান করেন আল্লাহ। আমাদের সন্তানদেরকে নেককার বানায়া দেন আল্লাহ, আমাদের সন্তানদেরকে নামাজি বানায়া দেন আল্লাহ। মোবাইলের অন্ধ জগৎ থেকে সন্তানকে হেফাজত করে আয় আল্লাহ। আমাদের প্রত্যেক সন্তানকে নামাজি হিসেবে কবুল করে আয় আল্লাহ। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। শিরকি গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ, বেদাতি গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। লাইলাতুল বারাতের সম্মান ইজ্জতে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। কত গুনাহ করছি মাওলা জগতে, কত গুনাহ করছি মাওলা ভুবনে, মাফ করে দাও গো মাওলা নিজ গুণে, মাফ করে দাও গো মাওলা নিজ গুণে। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনারই তো রোজায় রইলাম বসিয়া। আপনি যদি বাপ্তা করেন আপনার বান্দারে, বলেন বান্দা যাবে আর গো কার ধারে, আধর কো রিয়া বান্দা মাওলা বানাইয়া, কেমনে দিলা জাহান্নামে ফেলিয়া। তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না? সবাই আল্লাহকে বলেন আল্লাহ 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 ইয়া আল্লাহ। তোমার কি দয়া লাগে না, তোমার কি মায়া লাগে না? আমরার গুনাহ মাফ করছনি, আমরার ওলি আল্লাহ মাফ আমরার গুনাহ মাফ করছনি, আমরার ওলি আল্লাহ
আল্লাহ বলে চলি, আল্লাহ জি বলে আর গুনাহ করব না। আল্লাহর কাছে সবাই বলেন আল্লাহ। আল্লাহ জি বলে আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আল্লাহ ইজ্জতের সম্মানে আল্লাহ ইজ্জতের আল্লাহ মা বাবার গুনাহগুলো আল্লাহ ইলমে আমল আল্লাহ মাফ করে আল্লাহ অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে আল্লাহ হায়াতের মধ্যে আল্লাহ হায়াতের মধ্যে আল্লাহ হায়াতের মধ্যে আল্লাহ হায়াতের মধ্যে আল্লাহ জীবনের মধ্যে সব ধরনের দুর্গ আল্লাহ মা বাবার খেদমত ইলম রুজি আমল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আয় আল্লাহ, দুনিয়ার জগৎ শেষ করে একদিন অন্ধকার কবরে যেতে হবে, যেখানে যতই না চাই যাইতে সেখানে যেতেই হবে গো আল্লাহ। ঈমান এবং আমলকে মজবুত রেখে খাতিমা বিল খাইরে হাবিবে পাক নূর মুবারক চেহারা দেখাইয়া আমাদের জবানে আপনি জারি করে দিয়েন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।